হিন্দু পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যু শারীরিক শেষ হলেও আত্মার যাত্রা তখনই শুরু হয়। মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা নিয়ে যায় যমলোকের পথে। সেই পথে রয়েছে এক ভয়ঙ্কর নদী, বৈতরণী নদী। এই নদী সাধারণ জলধারা নয়, এটি মানুষের জীবনের পাপ ও অপরাধের প্রতিফলন। নদীতে রয়েছে রক্ত, কাদা, অগ্নিশিখা ও বিষাক্ত কীট। পাপী আত্মাদের জন্য এই নদী পার হওয়া অসহনীয় কষ্টের। কিন্তু শাস্ত্র বলে, যে ব্যক্তি জীবদ্দশায় ধর্ম, দয়া ও গরু সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে, তার জন্য এই পথ সহজ হয়ে যায়। সেই আত্মাকে যমদূতেরা একটি পবিত্র গরুর লেজ ধরিয়ে দেন। গরু ধীরে ধীরে নদী পার করে আত্মাকে নিরাপদ তীরে পৌঁছে দেয়। হিন্দু ধর্মে গরু শুধু প্রাণী নয়, সে ধর্মের প্রতীক, মাতা ও দেবতাদের আবাস। বিশ্বাস করা হয় গরুর মধ্যে ৩৩ কোটি দেবতার বাস, তাই গরুর আশ্রয় মানে দেবতাদের আশ্রয়। এই কাহিনীর গভীর অর্থ হল, মানুষ যদি জীবনে ধর্মকে আঁকড়ে ধরে, পুণ্যকর্ম করে, নির্দোষ প্রাণীর প্রতি দয়া দেখায়, তবে মৃত্যুর পর তার পথ ভয়ঙ্কর হয় না। গরুর লেজ ধরা মানে পুণ্যের আশ্রয়ে মুক্তির পথে যাত্রা।